গ্রহের দশাফল দেখার সবথেকে একটা ছোট্ট ইজি টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন আপনার যে কোনো গ্রহের দশা চলছে, সে খারাপ গ্রহ হোক বা ভালো গ্রহ হোক, সেই গ্রহটা তো ট্রানজিট করছে, গোচর করছে সবসময়ের জন্য, তাই তো? মানে যেটাকে বলেছে ডাইনামিক। দেখুন, সেই গ্রহটা গোচর অবস্থাতে যদি কোনো ম্যালেফিক প্ল্যানেটের দ্বারা যদি অফ্লিক্টেড হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেই সময়টুকু, যেই সময়টুকু ওই ম্যালেফিক প্ল্যানেটটা দ্বারা অ্যাফ্লিক্টেড হচ্ছে, সেই সময় আপনি সেই গ্রহ রিলেটেড যেটা ভালো ফল, যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন বা আপনার বার্থ চার্টে প্রমিস করেছিল, সেটা আপনি পাবেন না। উল্টে আপনি তার খারাপ রেজাল্টটাই পাবেন। একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরুন আপনার চলছে শুক্রের দশা, ভিনাসের দশা, রাইট? এবার ভিনাস ধরুন ট্রানজিট করছে, সে যেখানেই ট্রানজিট করুক না কেন, ধরুন শনি বা রাহু বা কেতু বা মঙ্গল, ইভেন সূর্যকে ছেড়ে দিন, কারণ সূর্য এবং শুক্র কাছাকাছি থাকে সবসময়, বাট বাকি আদার্স যেটা আর ম্যালেফিক যেগুলো আছে, যদি ওই টাইমে ট্রানজিট অবস্থাতে যদি আপনার সেই মহাদশা যে অন্তর্দশা লর্ডকে যদি অফ্লিক্ট করছে, তাহলে শুক্র রিলেটেড যে সিগনিফিকেশনগুলো হয় বা আপনার বার্থ চার্টে যেই হাউসকে রুল করছে শুক্র, ওই সময়কালীন অবস্থাতে আপনি একটা নেগেটিভ রেজাল্ট পাবে। ধরুন শনি এবং রাহু মিলে শুক্রকে অফ্লিক্ট করছে গোচর অবস্থাতে, তাহলে আর ধরুন শুক্র আপনার বার্থ চার্টের সপ্তমপতি, তাহলে ওই টাইমে রিলেশনশিপ রিলেটেড একটা কোল্ডনেস, রিলেশনশিপ রিলেটেড একটা প্রবলেম, ডিসস্যাটিসফ্যাকশনস, ড্রাই, এবং যেহেতু রাহু থাকার জন্য সাম আনওয়ান্টেড শকিং ইভেন্টও হতে পারে ওই টাইমটাতের জন্য। বাট তার আগে আপনার বার্থ চার্টে সেই প্ল্যানেটটাকে ভালো কোনো রেজাল্টকে প্রমিস করতে লাগবে। যদি সেই প্ল্যানেটের গ্রহের দশাটা ধরুন যদি এমনিই খারাপ আপনার জন্য, তাহলে আর গোচর অবস্থাতে যদি আরও অ্যাফেক্টেড হয়ে যায়, তাহলে সেটা আপনার জন্য মোস্ট সিভিয়ার সিচুয়েশনস হতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। এই জন্য বলা হয় কোনো দশার যদি ভালো দশা বা খারাপ দশা হোক, সেটা অল টাইম সবসময়ের জন্য সেম থাকে না, আপ অ্যান্ড ডাউন হয় ডিউ টু দ্য ট্রানজিট।